রাজনীতি? হ্যাঁ, পার্টি করলাম মেলাই টাকা। বাবারে পাড়ার ছোড়া গুলো দেখো, পার্টির লোকের সাথে 1 মাস ঘুরলোতে মেম্বার হয়ে গেল। আর যেই পাড়ার ছেলেগুলো মেম্বার হয়ে গেল, 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, শূন্য টাকা পঞ্চায়েতে থাকবে না, সব ঘরে ঢুকে যাবে। পার্টি করো। ঠিকই বলেছি, যে সিবিআই ধরবার ফাঁক তালা হয়ে যাবে। ও ধরতে তো আমরা তখন গুটিয়ে নেবো। হ্যাঁ, পার্টি করবো। গিন্নি রে, কি গিন্নি, কি গরিবের রাজনীতি করা কি দরকার? কেন? আমরা গরিব মানুষ। হ্যাঁ, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার। তাই নাকি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি, গরিবের রাজনীতি করা কি দরকার? অন্য মুখ। আমি কাকু। আমি মনে করছি আমার কাকু এসেছে। না না, মনে কালো পাড়া মুখটা নিয়ে চলে। না না, কাকু বাদ দিয়ে আমাকে দাদু বললেই পারতি। কোন দুঃখে তোমাকে দাদু বলতে হবে? তোকে নাতনি মনে করে করলে করে রেওরার মেলা দেখি আনতাম। ও লাউটে এমনি পারে না, বইটা আবার করলে করে নেবে। ও লাউটা আমার বোঝা তুমি নিতে পারবে? মূল্য তুল দিকে পন্থা তুলে পড়ে যাচ্ছে। সেটা লোকের সামনে বলার দরকার কি? বলবো না? মুজোর ভুঁয়ে মুতি দিয়েছিলি, পেট্রোলে বই গাইছে, তাহলে ওইখানে যাওয়ার দরকার কি? না না, সেটা তোর বলার কি দরকার? বলবো না? না, আমরা কোথায় গেছিলে, কোন পাড়ায় গেছিলে, কার বাড়িতে গেছিলে, কিসের জন্য গেছিলে, কেন গেছিলে বলতে হবে। বাবরে, তোর তো মিলিটারি মেজাজ রে। তবে না তো কি? না না, তোর তো মিলিটারি মেজাজ। তবে না তো কি? মিনছে তোমাকে আদর করে কথা বলবো, ভালোবেসে কথা বলবো না? মনে করে দেখে আমার গা পিত্তি সব জ্বলে যাচ্ছে। ভালোবাসা। ও মেয়েগুলো হাসছে দেখো। কালো মাসি তুমি হাসছো না, এ কি মাল জোগাড় করে দিয়ে তো দেখো। ওরা বুঝতে পারছে যে মেয়ে ছেলে দিদি বুঝতে পারছো না? বললো এ না মনে করি ঘর আমি মতন মেয়ে করছে। ওরা বলছে তোর মতন মেয়ে বলে ঘর করছে। আমাদের মতন মেয়ে যদি হতো তুই মুড়ো ঝাঁটা করে ঝেঁটিয়ে বিদায় করতে। কে বলছে? ওই দেখো চয় মাপুর আছে। ও বলছে। আর ওইটা নানুর বউ কি বলছে? তা নান্নুর বউ কি বলছে? নানুর বউ বলছে তোর বউর মতো এত বৈদ্য মেয়ে দেখি না। নান্নুর বউ? হ্যাঁ। হ্যালো সতীন, হ্যালো সতীন, আমার ভালো দেখতে পাই না, আমার মতন মেয়ে বলে ঘর। ও লোক সতীন লোক আমার ভালো দেখতে পাচ্ছে না। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই, মাকে মুখে দুবারই বেরো। আগে এর জন্য আমার গায়ে মারবে। আসুক মেয়েগুলা আসুক, আসবে তোর মুখে ঝাঁটার বাড়ি। রেওড়া মেয়ে হতে পারে, আমি রেওড়ার বউ, আমি ছেড়ে দেবো। আমাদের জাত বংশের নাম আছে, আমি জাতা বংশের বিটি না। আমাকে যদি কেউ জুতোর বাড়ি মারতাছে, সেটা আমার বংশ 5টা গ্রামে নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম আছে। জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। যে আইবে তার ভাতার মাথা কর্মকে চিবি খেলো। আসুক। বাবরে, মাল হুন্ডা মাল গো। মাল ছোট কি হবে, জল চরম ছুটতে পারে। তবে না তো কি? শালা ছোট লোকের বাচ্চা। তুই তোর বাপ না মুনে ওলা উঠো গু খগ বাস মুখ, ইঁদুর মুখ, উনুন মুখ, বাস মুখ, ছুচ্চ মুখ, কড়াই মুখ, বাটি মুখ, খুন্তি মুখ, আমাদের ছোট লোক বংশে। না না, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? একবার ভরভর করে গালি বেরিয়ে। খবরদার ছোট লোকের বংশ বলবে না। আমাদের নাম করা বংশ, তোমাদের মত নয়। তোমাদের এই বংশ ছোট লোক, যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ভাই ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। তোর পন দিয়ে হাওয়া বেরিয়ে যাবে রে। আমার হাওয়া বেরোবে না, আমার মুখ দিয়ে যেমন বেরোচ্ছে আর পেছন দিক যদি বেরোয় না, মনিকা পগার পার করবে। শালা কি জাতের মাল এনেছি রে ভাই? না না, কি জাতের মাল রে? না না, এ কি জাত রে? আমাদের স্বামী স্ত্রী ঝগড়া আর ছোড়া রে মজা লাগছে। বিয়ে করে দেখ গা। এ আবার মজা মারছে। তুমি বললো ঠিক বলিনি? মাগি বসেছে দেখো, মনে হচ্ছে পগারের নিচে হাঁকিতে বসেছে।
পগারের নিচে হাঁকিতে বসে না আমরা হাগার জায়গা আছে কেরে ও ঝগড়া করছো লাউটো শোনো এ এরম করে কাজ হবে না হ্যাঁ। হ্যাঁ গো কতজন এই দেখো এই পুজোতে ঘরে ঘরে পাঁটা কাটছে আর নাম মুলে আমাদের ঘরে পাঁটা ছালও নাই তাহলে দুঃখ লাগবে না বলো এই মেয়েগুলো দেখো মনিয়ারি তলায় ঘুরে করছি কুচি দলি দিলে ঘুরে বেড়াচ্ছে আর নাম মুলে আমার কাছে 500 টাকা নাই যে আমি ঘুরতে যাব তুমি কি কিনবা বাবারে কানের কিনতাম কি কিনবা কানের কানের হ্যাঁ কানের আছে তো কোথায় কানের আছে কোথায় ওই তো ঘরে ঘরে হ্যাঁ তারপর মেয়েগুলো কত লিপস্টিক কিনছে আমি লিপস্টিক কিনতাম লিপস্টিক গরুর গায়ে লেগে আছে দাগা গরু গায়ে হ্যাঁ একটুলি মোটা একটুলি পিটিস লাল হলি হইল বাবারে মেয়েগুলো আলতা পড়ছে আমি আলতা কিনতাম আলতাপ হ্যাঁ পই মুটুরি পইয়ের বীজ লিয়েছে দূরে লাগে এ মাগি ফালতু পয়সা নষ্ট হ্যাঁ গো করে সিঁদুর লাগবে না মেয়ে ছেলে মানুষ এই- বউ মানুষ ইট ইট কি করবো ইট এমকু দূরে ঘষি দিবি হ্যাঁ লাগিয়ে লিবি কাপড় পরা দরকার নাই কাপড় লাগবে না কচি কলা পাতা জড়িয়ে পড়িয়ে লিবি হ্যাঁ রাস্তা দিয়ে যাবি ছাগলের পাতাও খেয়ে নেবে তো দুবু ঘাসও খেয়ে একবারে বেঁচে যাবি তাই নাকি আমি যে তুমি পয়সা খরচা করবে না হ্যাঁ। শোনো এরকম করে সংসার চলবে না কাজ করতে হবে কাজ। হ্যাঁ আর অভাবে ভালো লাগছে না হ্যাঁ। না আপনি খেতে দিতে পারছে না শুতে পারছে না কিছু পাচ্ছে না গো এ মাগি আমি শুনতে পারছি না সেই দিনকে ভালো করে শুতে বললাম শুতে পারলে কিন্তু আমি শুনতে না পারি আমনিকে বলছি কাত হইছো হ্যাঁ। না মামুন নামুনে উপর হয়ে শুচ্ছে আবার বলছি যে সজ্জা হয়েছো না আমনে পুঙ্গা ঠাডো করে শুয়ে পড়ছে তাহলে শুতে পারো ভালো করে আমি শুনতে পারি না হ্যাঁ? আমি শুনতে পারি না না আমনে মাতাল কোথাকার আমি মাতাল মাতাল না তো কি তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে পেয়েছে ছেলে চেহারাখানা দেখলে না আমনে মাথায় টাক পড়ে গেছে বলছে চেহারা কেন দেখলে কার মাথায় টাক পড়েছে ও লাউটাই তো মাঝখানে এ মাথায় টাক পড়ে নাই তাহলে মাথায় বোম পড়েছিল আমনে বোম পড়েছে তুমি মরনি রাজনীতিতে আমার নাই তাহলে কি করবে শোনো এ পার্টি কি করছে এই দেখো ওই যে 25 বছর ভোট দিচ্ছি হ্যাঁ তবু বলছে বাংলাদেশি হ্যাঁ আমি 25 বছর ভোট দিচ্ছি হ্যাঁ তবু বলছে বাংলাদেশি হ্যাঁ এই সব কথা শুনে হ্যাঁ আমার ভালো লাগে না তাই নাকি ভারতবাসী আমি বাংলাদেশি না ভারতবাসী আমি বাংলাদেশি না তাহলে দেখ ভোট দিয়ে তারা কি করছে আমাদেরকে তাই নাকি আমাদেরকে বলছে বাংলাদেশি শোনো হ্যাঁ। যা হবে হোক হ্যাঁ। এই দেখো একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে আবার একটা হবে আবার হ্যাঁ আবার আবার একটা হবে এই ছেলে মেয়ে হতেই থাকবে ইঁদুরে বাচ্চা মতন পুক পুক করে দিয়েই যাবো আজকে একটা ছেলে লোবো তারপর ছাড়বো না মানে আর ছেলে হবে হ্যাঁ হবে লাগাও হবে না গো দিনের বেলা হবে না ছেলে আমার আজ মুখ চেপে গেছে মুড চেপে যায়নি বলো মুড চেপে গেছে আমার মুখ দরজা লাগিয়ে দাও ছেলে নেবো দরজা লাগিয়ে দাও কে দেখছে শব্দ জ্বালা লাগিয়ে দাও ও দেখুক ও আমাকে হয় জানিস কে? আমার ভাইপো হয় ও তোমার ভাইপো আমার ঠাকুরপো বলছিল বৌদি কাকা বাড়িতে নাই তো এসেছিল যে আমি কাকা আমার বৌদি বটে লাইন বটে বাবু উরি বাবরি এই মানুষরা জলহস্তি রে লাইন করার জন্য দেখলেন একবার এলো আমাকে দেখতে হ্যাঁ? একবার এলো দেখতে জানলা বন্ধ করে দিচ্ছি। ওগো যদি কেউ ঢুকতে পারে কেউ ঢুকবে না লাগা ঢুকবে না তো লাগা ও নুনুর বাবা গো যদি কেউ দেখো তাহলে সে পেতানি খাবা গো তোর আগে বাড়িতে ভালুক ঢুকেছে ও নুনুর বাবা গো ও কি হলো গো তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে
বাবা গো কি হলো গো তোর আকবারিতে ভালুক ঢুকেছে তোর আকবারিতে ভালুক ঢুকেছে আমি গিয়েছিলাম আকবরি বাহারি ভালুকটা হাত দেখে এত হাঁপানি গো এত হাঁপানি আমি গিয়েছিলাম আকবরি বাহারি ভালুকটা হাত দেখে এ যে হবে হোক লাগাও যে হবে হোক লাগাও হ্যাঁ? আমার মুখ চেপে গিয়েছে তারে এক মুখ দাড়ি নিয়ে তারে এক মুখ দাড়ি নিয়ে দেখ চুষে চুষে গিলিছে আকবরিতে ভালুক ঢুকেছে নুনুর বাবা গো কি হলো তোর আকবরিতে ভালুক ঢুকেছে তোর আকবরিতে ভালুক ঢুকেছে বাইরে এত বড় ছেলে দাঁড়িয়ে আছে, আর বাবারা ঘরের ভিতরে কি করছে গো? লাগা 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 যতই লাগা লাগা করো, আমি ওগো! লাগাইতে দিচ্ছি না। ও সে ডাকাডাকি করছে কে বলতে বলতে কি? হবে না মনে হয় গো কোন সুরের বাচ্চা রে শোনো মেলা তালে ছেলেগুলো মদ খাচ্ছে না ওই মাতলা মুখ হচ্ছে যে হবে হোক গো আমাদের মন হয়ে যাচ্ছে গো এ হয়ে গিয়েছিল রে হয়ে গেছিল কি হ্যাঁ শোনো যে হবে দরজা খুলবে না হ্যাঁ ভালুকটাই এমন গায়ের রং আরে দূরি থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম ভালুকটাই এমন গায়ের রং আরে দূরি থেকে দেখাচ্ছে যেন কালো জম গো যেন কালো জম তারে চটপটিতে দাঁত নাই তারে চটপটিতে দাঁত নাই দেখ আকবরিটা জোরে জোরে হিলাছে আকবরিতে ভালো ঢুকেছে নুনুর বাবা গো হইতে হইতে গিয়ে আধাদ হইয়েছে ওই ওই জন্যই হইতে বললাম গিয়ে আধা হইয়েছে হাই আটা হইছে কি এ, না মনে লাগাবো লাগাবো করে সেই সময় কেটে গেল গো এ কোন ক্যাক বটে বলতে কিনি কে বটে বলো তো এক এক কাবে হারামে কে বাচ্চা বাবা! যা বাবা ও মা! বাবা বুঝ বাবা মা বাবা এইবার মাগি পেতানি খাবা আগা হ্যাঁ আমার ছেলে এসেছে মাগি ছেলে না মানে বললাম দিনের বেলা হবে না ছেলে পেলে আছে না না মনে বলছে লাগা 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 ওই ছেলে ওই রকমই হবে বিয়ে 6 মাস আগে থেকে পেটে ভরা ছিল তা সেই ছেলে কেমন হবে আগা সে আমার মতো কি বিদ্যাসাগর হবে না মানে মাথায় টাক পড়ে যাবে বিদ্যাসাগর এইদিকে সাগর নাই এইদিকে সাগর হ্যাঁ, দাঁড়াও এ ডাক, দরজা ডাক, খুলে- ডাক। যাই বাবা যাই দাঁড়া দরজা খুলে আমার মা! আমার বেটা গো আমার বেটা না না পঞ্চায়েতের মা আমার মা সবাই তো জানে তোর মা আরে বাবা তুই কোথায় গেছিলিস কোন সময় হ্যাঁ? চলে এসেছিস হ্যাঁ, ওই যে হ্যাঁ? ইয়েতে মেলা বসেছে দেখতে গেছিলাম। হ্যাঁ, এটা মেলা বন্ধ হয়ে গেল হ্যাঁ, তাই মেলা দেখতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মা কি বলবো রে, হ্যাঁ? মেলাতে সিনেমা হল বসিয়েছে। তাই হ্যাঁ, ওরে বাবা সিনেমাতে কি হচ্ছিল বাবা দারুণ একটা বই দিয়েছিল। বই দিছিল হ্যাঁ। এ বইটা কার বই রে নায়ক নায়িকা দুজনা, ভাই নায়ক নাকি দেখতে ভালো হেভি দেখতে। তাই নায়িকাটা দেখতে এত সুন্দর, হ্যাঁ কিন্তু নায়কটার সঙ্গে মানাইছে না। কেন বলতো? কেন নায়ক
নায়ক কে করিয়েছে সে সালোর মাথায় নাই বগলে তো আছে। না, আমরা আচ্ছা বাবা নায়ক নায়িকা কি করছিল বাবা? তাই বাবা একবার শোন না বাবা, আমি তো বাবার জন্মে দেখিনি সিনেমা। ও নুনুর বাবা গো, আচ্ছা এ কি হলো গো? এ শালো ফাঁকে ফাঁকে দেখে ফেলেছে তো। তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। গো আমি পায়খানা করে আসি। মাগি ছেলে ফাঁকে ফাঁকে সব দেখেছে। গো লজ্জায় আমি মরে গেলাম, আমি পায়খানা ফিরে আসি। মাগি আমি তো প্যানে মুছতে পারলাম, লজ্জায় তুমি ছেলেকে বললো তোর মা ঘাটতে যাবে। প্যানে হিসু করে ফেলেছি। হারামজাদা খাইয়ে দিয়ে কাজ নাই, মা বাবা কি করছে তাই দেখ। দিন এখন দেখতে হবে না, মানে দিনে বেলা বলছে লাগা লাগা। স্বামী স্ত্রীর ব্যাপার, আমাবস্যা পূর্ণিমা দিন কোন দেখার দরকার নাই। হ্যাঁ গো ছেলে দেখে ফেলেছে, কি লজ্জা লাগছে গো। হারামজা লজ্জা করে না? আমার ঘরে যোগ্য একটা মেয়ে আছে, আর তুমি তাদের কোনো ব্যবস্থা না করে নিজের ঘরে আমোদ ফুর্তি করছো। আমি কি ভর্তি কর, ঠিক বলছো না? আমি ভর্তি করলাম, আমি কি ভর্তি করলাম? করছো না? কি করছিলে? ওই তো বললাম দেখতে শুনতে পেলে না? হারামজাদা শুনতে পেলে না? কি? তোর মেয়েটা সব দেখে ফেলেছে। হ্যাঁ। এ ছেলে বাড়িতে না যায়। শোনো হ্যাঁ? এ কথা ও কথা দিয়ে পুক করে সেই কথা বাদ দিয়ে দাও, যে ছেলেকে অন্যরকম বোঝাও যেন বুঝতে না পারে আমরা কিছু করছিলাম। হ্যাঁ বাবা, বাবা রে, তা তুই কি দেখেছিস ভাই? মানে ঘুরে ফিরে সেই আসছে, এ কি দেখেছি ভাই? ভাই হয় আমার মাথা ঠিক ও আমি তোমার ভাই। না 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 বাবা, তা তো তুই কি দেখেছিস বল? বাবা শোন, তোর বাবার দোষ নাই। এই পাশে বাড়ি ছোড়াগুলো কালকে কেমন ডিজে বাজাচ্ছিল দেখছিলিস তো? বাবা লাইটের কাজ হচ্ছিল কেমন, হ্যাঁ ওই জন্য তোর বাবা একটা ছেলের মোবাইলে দেখেছে। বাবারে কি ডিজে বাজলো, সেইটাই তোর বাবা এনে আমাকে দেখাচ্ছিল, বলছে দেখো কি সুন্দর ডিজেতে গান হচ্ছিল। মা তুই কত আদর করে আমি মা বলে ডাকি, হ্যাঁ বাবা, বাবাকে বাবা বলে ডাকি, হ্যাঁ আর বাবা আমাকে একদিনও কোনোদিন বাবা বলে ডাকলো না। তোকে হ্যাঁ হ্যাঁ গো, ওকে বাবা কেন বললে না? আমি হ্যাঁ ওকে বাবা বলবো? হ্যাঁ তা ছেলেও যা বাবাও তাই। হ্যাঁ তাই তো। বাবা বলতে অসুবিধা কি আছে? হ্যাঁ একবার বাবা বলে ও রাখো। বাবা, এ বাবা, ও বাবা, বাবা মুখ দেখো, ও বাবু, ও বাবু, আরে সুর করে মিষ্টি করে ডাকবে তাহলে হি বাবু। বাবা কু কু কু। খারাপ সুর। আমরা বাবা কু কু কোকিল বাবা নাকি? বাবা বলবে সুর। বাবা, আমার বাবা গো। চুপ! হারামজাদা, বাবা বাবা করে বাবার মাথা খেছিস, তোর বাবার পাশে মা ডাকাই দেখতে পেয়েছি না হারাম। বাবার পাশে মা দেখতে পাওয়া যাচ্ছে না, ও শালো তো লাইন ধরে ফেলেছে রে। মা খুঁজছে গো। মা খুঁজছে, হ্যাঁ। হ্যাঁ আমার মা খুঁজছে। শোনো বাবা, শোন বাবা, দেখ এই দেখ তুই এই বড় হলি, হ্যাঁ, ঠিক তোর জন্য মেয়ে দেখবো, কিন্তু তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, তবে তো তুই হয়েছিস। বাবাকে বড় বড় বাবা। কথা বললে হবে? বাবা বাবা মা তোমার কে হয় গো? কি তোর বলছিস? তোর তোর মা আমার ঠাকুমা হয়। এই খালুকে কে জন্ম দিয়েছে রে? হ্যাঁ তোর বাবা আমার নাতি হয়। ওইটা আমার মা সবাই জানে। হ্যাঁ আমার মা, তুমি আমার বাবা। হ্যাঁ, তাহলে আমার মা হচ্ছে, তোমার কে হচ্ছে? আমি বলি তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, হয়েছিল। তোর বাবার আমি বউ, হ্যাঁ। আর তুই আমাদের ভালোবাসার ফল। কি হয়েছিল? হ্যাঁ বাবা, তোমাকে ঝিঙে গাছ বসিয়ে যা, তোমার ঝিঙে বেরিয়ে গেছে। না না, কি হয়েছিল? তোর বাবা আমাকে বিয়ে করেছে। সরে যাও। তোমার এত বড় সাহস, তুমি দুনিয়াতে মেয়ে খুঁজে পেলে না, লাস্টে আমার মাকে তুমি বিয়ে করেছো। তাহলে কত বড় বৈদ্য দেখো দেখিনি। না না, তোর মাকে বিয়ে করলে আমি লোকের মেয়ে ধর যাবো। হ্যাঁ, হারামজা। আমার মাকে বিয়ে করলে করলা। হ্যাঁ। বাবা তুমি এত বড় ছোট লোক, নিমু খারাম, কেন তুমি আমার মাকে বিয়ে করলে আমাকে নিমন্ত্রণটা তো করতে পারতা। করেছিলাম বাবা? তখন তখন ওই ইয়ে ছিল, লকডাউন ছিল, দিয়ে করোনা ভাইরাসে যেতে পারে নাই। তুই মাগি লেগে এটা হয়েছে। আমি বলি শোন, তোর বাবার সাথে আমার যখন বিয়ে
হয়েছে বাবা, তুই তখন হোসনি বাবা। কে বলছে হয় নাই? না রে, কত লোক প্যান্ডেলে আসছে, ঢুকছে, খেতে চলে যায়, আমি উঠোনে বসে ড্যাব ড্যাব করে তাকাইছিলাম। খালি বস তাহলে কি চাইলে জোগাড় করেছি? হ্যাঁ হ্যাঁ, তখন তুমি 6 মাসে ছিলা, দিয়ে মায়ের জানলা দিয়ে টুকু মারছিল। আরাম জাদা। শোন বাবা, তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, তারপরে তুই হয়েছিস, শোনো। ওই জন্যই তোকে বলা হয়নি। ওসব কথা বাদ দাও। হ্যাঁ, আমি বড় হয়েছি, আমার একটা বোন আছে বড় হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তুমি তাদের বিয়ের ব্যবস্থা না করে তুমি ঘরে বসে বসে আমোদ করছো। আমি কি আমোদ করছি? হ্যাঁ, বসে বসে আমোদ করছো। আমি গান করছি, সেইটা দেখেছি। হ্যাঁ, এই। ওরকম ডান্স আমি পারি। তুই হ্যাঁ, তুই জানবি ব্রেক ডান্স। কই দেখা দেখি। বাবা তুই গান জানিস? আচ্ছা বাবাকে দেখা তো, ওলা উঠুকে দেখা। হে হে হে। চুপ কর, গান গাইছে না মাটা খুলছে রে। মনে হচ্ছে গাইতে দাও। আলুর মারে। হে, 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 গানটা বলতে দাও। হে। ओ मैं निकला ओ गाड़ी लेके ओ रास्ते पर एक मस्त में एक मोर आया বন্ধ কর। हेलो কেন? এ শালুর হাত পা ভেঙে গিয়েছে। এই গান নাচ দেখ, মনে হচ্ছে হাত পা ভেঙে গিয়েছে। বললাম না ব্রেক ডান্স। এ ডান্স আমিও জানি তো। বাবা গা তো দেখি। বলো, বলো। না পারলে হ্যাঁ। मैं निकला ओ रास्ते पर एक मोर आया मैं एक दिन छोड़ आया ओ एक मोर आया मैं एक दिन छोड़ आया तुम्हारे की जान শালা মানুষ মারা নাচ। একে একে বলে মানুষ মারা নাচ। না মানে একটু নাচ না। হ্যাঁ আমার মাজা ভেঙে গেল। আরে আজকালকার একটা গান হইলো। হ্যাঁ তুমি শোনো, জানো? ছেলে গান শিখতো, তুমি জানো? পয়সা খরচা করতে হবে তো। পয়সা। ছেলেকে গান শেখাতে গেলে ভালো মাস্টার রাখতে হতো। তোমার তো ঘরে অভাব, চাল নাই ডাল নাই। হ্যাঁ গো একটু তেল নাই মাথায় দেবো, সাবান নাই গায়ে দেবো। হ্যাঁ সাবান নাই? আছে। এই 1 মাস এক একটা সাবান আনলাম, কি করলি? ও মা, 1 মাস আগে সাবান নিয়ে 4 জন থাকবে? হ্যাঁ, থাকবে কি? কবে শেষ হয়ে গেছে? কি করে থাকবে? কেন? এখনকার সাবান মাখা। হ্যাঁ আগের দিনে আমরা সাবান মাখতাম, হ্যাঁ রেডিওতে গান আরম্ভ করে দিতাম, হ্যাঁ গান হতো আর সাবান মাখতাম। হ্যাঁ। কেমন করে জানিস? কেমন করে? শ্যামামা তো আমার কালো রে, শ্যামামা কি আমার শ্যামামা। কেমন আস্তে আস্তে হইতো হ্যাঁ আর সাবান মাখা হইতো। হ্যাঁ আর এখন ছেলেপিলে বক্স লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ এই বক্স হ্যাঁ আর গান বাজছে আর সাবান মাখছে। হ্যাঁ কেমন করে? হ্যাঁ, রামা হো হো হো, রামা হো হো হো, রামা হো হো, রামা হো হো হো। 3 ঘষণেই সাবান শেষ। না আমরা যত সাবান এইখানে মাখছে নাকি? হ্যাঁ, এখনকার ওই রকমই তো। তাই নাকি? আমার কি সুন্দর শ্যামামা নয়নামা, আর রামা হো হো হো। 3 ঘষ মেরে দিতে সাবান পালিয়ে দিচ্ছে। তাই নাকি? শোনো, এখনকার ছেলেরা সব ডিজে গান শুনছে, তো ওরকম করে মাখতেই পারে। আগেকার মতো হবে সব? আরে এই, আহ, তা বোনের বিয়ে দিতে হবে, তো আমি কি করবো রে শালা? ও তো তোমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে না? আমি হ্যাঁ, গায়ের লোকের নিন্দে করছে। আমার বন্ধু বান্ধবরা সবাই নিন্দে করছে, বলছে আরে তোদের ঘরে অত বড় একটা যোগ্য বোন হয়েছে, বোন তোর বড়- বাবা বিয়ে দিতে পারে না? বোনের বয়স কত? কার? তোর বোনের বয়স এখন কত? এই 15-16। হ্যাঁ, 16 বছরের মেয়ে বিয়ে দেবা? হ্যাঁ তো দিতে হবে না? এই 18 বছর না হলে পুলিশে ধরে দিবে। ওগো দেখাশোনা করতে করতে 18 বছর হয়ে যাবে। তবে তোমার না জন্য দেখি। আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারছি না। কোন বন্ধু? বন্ধুর বয়স কত? বন্ধুর বয়স কত হবে? এই 14, 15, 16 এরকম হবে। কাজকর্ম করে? হ্যাঁ, সিভিক পুলিশের চাকরি করে। ওই ছেলের সঙ্গে দিয়ে দে, ওই ছেলের সঙ্গে দিয়ে দে। না বলে সে বিয়ে করবে নাকি? বিয়ে করবে না? হ্যাঁ? এই, হ্যাঁ, তোরা যদি পারিস হ্যাঁ। বোনের বিয়ে দেখিয়ে দে, দিয়ে দেখিয়ে দে, দেখ তাহলে জানবো বাপের বেটা। যা। শোনো, আমি বাপেরই বেটা। হ্যাঁ। আমি এই বাড়ি থেকে চললাম, হ্যাঁ। আমার নিজের বোনের জন্য আমি পাত্র খুঁজে নিয়ে তবেই বাড়ি ঢুকবো। আর যদি না পাই তোমার বাড়ি আমি জীবনে ঢুকবো না। যা 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 যা,
আমি চললাম। যা বাবা যা। বোনের একটা মেয়ের বিয়ে দিতে এখন 5 লাখ টাকা খরচা করছে। যদি না পাই তোমার বাড়ির জীবনে ঢুকবো না। ঢুকেই না। আমরা 5 লাখ টাকা যদি খরচা হয় তো মেয়ের বিয়ে দিতে হবে না? মেয়ে বুড়ি হয়ে যাবে, লোক আর বিয়ে করবে? হ্যাঁ আমি মেয়ের বিয়ে দিতে গিয়ে আমি সর্বনাশ হবে আমার। শোনো, তুমি যে বাবা, তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই? তুমি বসে থাকো, আমি তার মা হয়ে দেখিয়ে দেবো তোমাকে যে ছেলে ধরে রেখে আমাকে বিয়ে দিতে হয়। আমি বেরিয়ে যাচ্ছি, ছেলে বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। ভালো ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দিয়ে দেখিয়ে দেবো এই গ্রামের লোককে। না মানে খাবে যাবে আর উপর হয়ে সব। আরে যা 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 যাচ্ছি তো। যা। যদি যদি বিয়ে দিতে পারিস তাহলে আমি আমার বাবার গু শুয়োরে খাবে। হ্যাঁ গো, গু শুয়োরা খায় না, মানুষে খায় নাকি? না তোর বাবা খাবে। যা। খবরদার আমার বাবা তুলে কথা বলবো না। দেখবে আমি কেমন ছেলে দেখে মেয়ের বিয়ে দেবো, শুধু পয়সা দেখে নেবে ছেলেটা। যা যা। বাবরে ছেলে পড়তে বইয়া আছে। একটা ছেলে বিয়ে দিতে গেলে দম লেগে যাবে। যা, বউ একদিকে গেল, বেটা একদিকে গেল। এরা যদি আমার মেয়ের বিয়ে দিয়ে দেয় তা তো আমার মান সম্মানের ব্যাপার। আমিও বাড়িয়ে যাব, আমিও ছেলে জোগাড় করব। এমন ছেলে আনবো ওদের থেকে যেন হাই ফাই হয়। ওরে কবে ঠাকুরের দয়া হবে রে, আমার মেয়েটা কেন বেরিয়ে যাবে রে, বেরিয়ে গেলে টাকা বাঁচবে রে, ওরে কবে ঠাকুরের দয়া হবে রে। একটি ঘোষণা, একটা বড় মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ মোবাইলটা পান দয়া করে জমা দেবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। একটা মোবাইল হারিয়ে গেছে, তার মধ্যে টাকা পয়সাও আছে। যদি কেউ পান দয়া করে দিয়ে যাবেন, ভালো ব্যক্তি হলে দেবেন। মদ খাবো, আমাদের গ্রামে পুজো চলছে, সারা রাত মদ খাবো, কিন্তু মদ একবার করে ভাবছি খাবো না। কিন্তু আমি ছেড়ে দিলে কি হবে? মদ আমাকে ছাড়ছে না, তাই মনে মনে ভাবছি ও মদ খাবো না, খাবো না মনে করি, মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। এই মদের জন্য একদিন করলাম চুরি, 3টে ছায়া 4টে মশারি, আর সেই মাল নিয়ে গেলাম কাছুয়া বাজারে। সেখানে গিয়ে দেখছি 160 টাকা মদের দাম। ওই দামেই মাল আমি দিলাম ছাড়ি, মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আবার একদিন পয়সা শর্ট, আবার পয়সা শর্ট, আর শাড়ি মশারি না পেয়ে একজনের গোয়ালে ঢুকে পড়লাম। আর সেই গোয়ালে ছিল 2টো পাঁঠি ছাগল, একটা কাঁধে করে নিয়ে চলে গেলাম হাটে। সেই ছাগল বিক্রি করে মদ খেয়ে বাড়ি আসছি, আর মোড়ে দাঁড়িয়ে ছিল আউসগ্রাম থানার পুলিশ। আর চপাং করে আমার কলারে ধরে বলছে, শালা ছাগল চোর, চল শালা এবারে শ্বশুর বাড়ি, ও মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আর সেই পুলিশ নিয়ে গিয়ে লকআপে ভরে কিছুক্ষণ পরেই ওই পুলিশে মারলো আমার পাছাই বাড়ি, ও মদ খাবো না, খাবো না মনে করি, ও মদ খাবো না। আর মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওই পুলিশের হাতে লকআপে যখন পাছাই বাড়ি খেয়েছি, তাই আজ থেকে
মদ আমি নাহি ছাড়ি ও মদ খাবো না মনে করি ও মদ খাবো আউসগ্রাম থানার পুলিশের হাতে যখন মার খেয়েছি মদ শেষ হয়ে যাবে। এতদিন ছাগল চুরি করেছিলাম, এবারে গরু চুরি করব, তাও মদ ছাড়বো না। বাবার সঙ্গে চ্যালেঞ্জ করে এলাম, গোটা এটা ঘুরলাম, কিন্তু একটা ছেলে পেলাম না। মদ চাই, ছেলে যদি না পাই আমি বাড়ি আমি ঢুকবো না। মদ চাই, মদ চাই, আরো মদ চাই। এই একটা ভালো ছেলে পেয়ে গেছি মনে হচ্ছে। এই যে ভাই, কে ভাই? কি ব্যাপার? বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি ঝাড়খণ্ড। হ্যাঁ, ওইটা ওই জন্য নাকের মাথাটা দেখে বোঝাই যেত। এইটা ওই রেখে লয়, ওই মদ খেতে খেতে মদের মুখে ধাক্কা লেগে লেগে বসেছে নাকটো। বলছি তোমার বিয়ে হয়েছে? বিয়ে 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 বিয়ে? হ্যাঁ, বিয়ে আবার কি জিনিস ভাই? বিয়ে লেরুয়া, চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে হয়। হ্যালো, হ্যাঁ চাট করা হবে? হ্যাঁ, ভোরবেলায় ফুলে যাবে তখন খাবার চপাং চপাং করে। আচ্ছা 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 আচ্ছা। আর আমি যাতে বিয়ে মানে মেয়ে ছেলে। ও না ভাই, ওই ঝামেলাটা আমি নাই। হ্যাঁ একটা মেয়ে ছেলে বিয়ে করলে হ্যাঁ সংসারের সমস্ত খরচা দাও, হ্যাঁ, শাড়ি সায়া ব্লাউজ কিনে দাও, আবার বলবে ব্লাউজ এনেছো ব্লাউজের ভাইরে ভাইটা দাও। ওই পয়সাটা আমি মদ খাবো তো মেয়ে ছেলের পেছনে ফুটবো না। দরকার নাই, আমার ভালো বোন আছে, তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি বিয়ে করবা? তোমার ভালো বোন? হ্যাঁ ভালো বলছো? হ্যাঁ, তা ওই মাল ভালো হবে তো? আবার মাল বলে? তবে আমার সামনে আমার বোনকে মাল বললে হবে? আমাদের বলে যে না, ও যারা অভদ্র ছেলে তারা বলবে। আচ্ছা শোনো ভাই, হ্যাঁ বলো। তোমার ভালো বোন বলছো, হুম, আমি বিয়ে করতে পারি, হ্যাঁ, কিন্তু 3টে শর্ত আছে। যা হবে হোক, ছেলে তো একটা পেয়েছি, শর্ত মতো মেনে নিতে হবে। বলো বলো বলো। ভাই তোমার বোনকে আমি বিয়ে করতে পারি, হ্যাঁ, সকালে ফুল 1 বোতল মদ, দুপুর বেলায় আর 1 বোতল মদ, সন্ধ্যে বেলায় আর 1 বোতল মদ, 3 বেলা 3 বোতল মদ লাগবে, তাহলে আমি বিয়েতে রাজি হলেও হইতে পারি। 6 বোতল দেবো, 2 বোতল করে। 6 বোতল? সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, রাতে 2 বোতল। আচ্ছা শোনো ভাই, ওই ফুল সজ্জার রাতে হ্যাঁ, আর 2 বোতল বেশি লাগবে, কারণ পরিশ্রমের ব্যাপার আছে। তাই দেবো ভাই, চলো চলো। দেবে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি রাজি। হ্যাঁ। চলো তাহলে তোমার বাড়ি। ও মদ খাবো না মনে করি। आ गया। अरे बंगला में कोई बाजी है कि बहन जी है, मैं आ गया। मेरा देश है बिहार, ये बंगला मुल्क में मैं नया नया कपड़ा लेके आ रहा है। लीजिए, दामी दामी कपड़ा है मेरा पास। ये देखिए, ये कपड़ा का नाम है कॉलेज गर्ल, बहुत अच्छा कपड़ा है। ये देखिए, ये कपड़ा का नाम है ए दिल दिया दर्द लिया। हाँ, और एक कपड़ा का नाम है मैंने प्यार किया। आइए माजी, কত জায়গায় ঘুরলাম। कपड़ा। শোনো, আমার মেয়ের জন্য একটা জামাই ভালো খুঁজে পেলাম না। এত দেশ ঘুরছি তাও কোথাও পাচ্ছি না খুঁজে। ও কত দেশ ঘুরিলাম রে, আমি মনের মতন জামাই পেলাম না। ও কত দেশ ঘুরিলাম রে, একটা মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম রে, একটা মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। আমার এমন কপাল হে, মনের মতন জামাই পেলাম না। কত দেশ ঘুরিলাম হে, একটা মনের মতন আচ্ছা, এটা ঘোষণা করা হয়েছিল যারা মোবাইল হারিয়ে গেছে, এখানে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ও মোবাইলটা পেয়েছে, ফেরত দেবে। যার মোবাইল সে নিয়ে যান, এখানে দাঁড়িয়ে আছে, যার মোবাইল সে নিয়ে যান, প্রমাণ দিয়ে নিয়ে যান। ওসব তো ওইখানে দাঁড়িয়ে ছিল গো।
सुनिए सुनिए माई जी हम कपड़ा लेकर आए माई जी এখানে বাইজি কোথায়? है? এটা পাড়া গ্রামের এখানে বাইজি মাইজি দেখা যায় না। अरे हम वही बात नहीं बोला, हम बिहारी है, बिहार से मेरा देश है, बांग्ला मुल्क में नया नया कपड़ा लेके आ रहा है माई কি जी। বলছি, কি ভাষা বলছে রে বুদ্ধ? ओ माई जी मेरा पास कपड़ा है, मांगो कौन कपड़ा मांगता है, গোলামের मांगो। বেটা, হ্যাঁ গোলামের বেটা, মুখ খারাপ করছিস? হ্যাঁ মেয়ে ছেলে আছে, এখন ঝেঁটা দি ঝেঁটাবে। नहीं ये बात नहीं माई जी, हम बोलता है तुम्हें मांगो ना कौन ও कपड़ा मांगता है। মাঙ্গো 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 কি বলছিস বাবা? কোন কাপড়া ওই মাংতা ভাষা है? বলতে নাই বাবা, হ্যাঁ। ওই ভাষা বলতে নাই, আমাদের পাড়া গেলাম। ठीक है हाँ बोला है, जय बोलो बोलो बताओ बताओ बताओ। বাবা একটা কথা বলবো? হ্যাঁ, বলছি বাতাও। তোমার নাম কি বাবা? मेरा देश है बिहार, बांग्ला में आया है और मेरा नाम है अब्दुल जरा खान। বাবা খান মানে তো মুসলমান নাকি? हाँ माँ जी मैं मोहम्मद लाल हूँ, मुस्लिम हूँ मैं। যা এই একটা ছেলে তাও পছন্দ করলাম, সে আবার মুসলমান। তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দিলে গায়ের লোক আর থাকতে দেবে না। যা হবে হোক, মুসলমান হয়েছে তো কি আছে, ছোড়ার অনেক পয়সা আছে মনে হচ্ছে, এর সাথেই মেয়েকে বিয়ে দিয়ে দেবো, দিয়ে ওইখানে নিয়ে চলে যাবে, কেউ জানতে পারবে माँ না। जी अब मांगो ना कौन कपड़ा मांगता है मांगो। বাবা মুখ খারাপ করি না বাবা, মাঙ্গো বলতে নাই, বল কাপড় নেবে কাপড় নেবে, ওই ভাষা বলি না বাবা, আমাদের ठीक পাড়া है, গেলাম। ठीक है, बताओ গোলামের বেটা, कौन कपड़ा चाहिए बताओ। বলছি তোমার ঘরে বউ আছে? क्या बात बोला तुम्हें? তোমার ঘরে বউ আছে? बहू? হ্যাঁ বিয়ে হয়েছে বিয়ে। नहीं नहीं मेरा शादी तो नहीं हुआ, लेकिन क्या करेगा तू मुझे शादी करेगा? शादी? अरे तू मुझे शादी करेगा? ওরে গোলামের বেটা তা নয় রে, আমি করব না, আমার সাথে বিয়ে হবে না। कोई बात नहीं तू मेरा बीवी बन जाओ, ये सब कपड़ा मैं तुम्हारे लिए ले लो कपड़ा যা तुमको दे दूंगा, বিয়ের কথা বলেছি সব ये দিয়ে लो দিবো। कपड़ा ও আমার মেয়ে ভালোই থাকবে। ये लो। ওরে বাবা আমি নই। लेकिन तुम्हारा नाम क्या है मैं जानता नहीं, मैं बिहारी हूँ, आ जाओ मेरी जान। मेरे গোলামের বেটা गले আমি में নই রে। मेरी जान আমি নই मेरे গোলামের বেটা। प्यारी ओ हरे दुपाटी वाली, বাবা গানও জানো তো? सीधी शादी भोले भाली, जन्म रुक जाना, আচ্ছা तू सलमा है या सुल्ताना, तू सलमा है या सुल्ताना, नाम तो अपना बतलाना, हो जन्म रुक जाना, रुक जाना, जन्म रुक जाना। এ গোলামের বেটা কাপড় মাপ তুলে দিতে গেছে গো। तेरी चाल है हिरनी जैसी, लचक कमरी मर्री जैसी, तेरी चाल है हिरनी जैसी, लचक कमरी मर्री जैसी, तेरे जुल्फे घटा सावन की, सूरत शर्मिला दुल्हन सी, ओ झिलसी आंखों वाली, फूलों से गालों वाली, जन्म रुक जाना, जन्म रुक जाना, रुक जाना, जन्म रुक जाना, आ जाओ मेरी जान। ওরে গোলামের বেটা নামা রে, লুঙ্গি নামা রে। গোলামের বেটা কাপড় মাপ তুলে
बताओ मेरी जान, আমাদের आ जाओ मेरे गले में लौट जाओ मेरी এই जान। গুলামের বেটা কি বলছে বুঝতে পারছি না। ए, क्या बात बोला तुम, क्या बात बोला मुझे? খোকর বেটা বলছি কাপড় নামিয়ে নাচ, এ, কাপড় মাপড় তুলে ए দিচ্ছি। गु खकर बड़ा कौन चीज है? बताओ बीबी जान, गु खकर बड़ा कौन चीज है बीबी जान? আমি তোর বিবি নই রে গুলামের বেটা, বলছি গুখোকর বেটা ভালো জিনিস। बहुत अच्छा है, बहुत अच्छा है। बोझ अरे मेरा घर में मेरा माँ जी है, मेरा बाबा है, वो सब गु खकर बेटा है। শালা গুখোকর বংশ নাকি? तेरी लोग का बदले जा, बदले में तेरा दिल दे जा। तेरी लोग का बदले जा, बदले में तेरा दिल दे जा। तेरे जुल्फे का सावल की सूरत से मिला दुल्हन। আরে এই গুলামের বেটা কি করছে গো? লটাপটি করছে। और शरबत होठों वाली बेदाग जवानी वाली जन्म रुक जाना। तू सलमा है या सुल्ताना, तू सलमा है या सुल्ताना, नाम तो अपना बतलाना। ओ जन्म रुक जाना, जन्म रुक जाना, रुक जाना, जन्म रुक जाना। এই, এই, গুলামের বেটা, হ্যাঁ গুলামের বেটা আমাকে চেপে চেপে ধরছে গো। গুলামের বেটাকে আমি পছন্দ করছি আমার মেয়ের জন্য, আর যত লটাপটি আমার সাথে করতে যাচ্ছে গো। क्या बात बोला? सुन बीबी बाबा। जान मेरे बीबी। ওরে গুলামের বেটা আমি লই রে। हो? আমি বলি শোন, तो क्या बात? তোমার শাদী হয়নি তো? नहीं नहीं আরে বউ নেই? नहीं। বলছি আমার একটা মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে দেবো। क्या बात बोला? घर में तुम्हारा लड़की है? হ্যাঁ ए, तुम्हारे लड़की के साथ शादी? হ্যাঁ ए, तू मेरा माँ बनता। বাবা, আমি তোমার শাশুড়ি মা হব। माँ जी, माँ जी, বাবা রে, মাঝি। এই দুঃখকর বেটার ভক্তি দেখো। माँ जी मेरा सलाम लीजिए माँ जी। লামে বেটা প্রণাম করা বাদ দিয়ে জল হিঁচতে লেগেছে। माँ जी मेरा सलाम। चलो माँ जी, तुम्हारा बेटी का मांग में सिंदूर देकर हम बिहार ले जाऊंगा। ওইখানে সিঁদুর ভরে না। हाँ? नहीं লামের नहीं, বেটা যেখানে সেখানে সিঁদুর ভরে দিচ্ছে। एक बात এ গুলামের বেটা, তোমার- এ দুঃখকর বেটা, আহ। ওইখানে সিঁদুর ভরে নাকি? ए, হ্যাঁ? सुनो माँ जी सुन। ए, तुम्हारे बेटी का और मांग में सिंदूर। হ্যাঁ গুলামের বেটা চুপ করবি? হ্যাঁ ঝাঁটা পেটা করবো। नहीं, नहीं, এই যেখানে সেখানে সিঁদুর ভরবি না। नहीं, नहीं। গুলামের বেটা সিঁদুর মাথাতে দিতে হয়। हाँ हाँ वही बात वही बात वही बात গুলামের बोला। বেটা কোথায় वही সিঁদুর ভরে बोला। দিচ্ছে? চ, चलिए। চুপ করে দাঁড়িয়ে থাকবি। हाँ हाँ শোন, যেখানে সেখানে সিঁদুর ভরলে হবে না, চুপ করে বসে থাকবে। আমার মেয়ের সাথে তোমার আমি বিয়ে দিয়ে দেবো। कोई बात नहीं, मेरा नाम अब्दुल जरक खान। कोई बात नहीं, चलो माँ जी। গুলামের বেটা জারাত খান हाँ? আমাদের ভিন্ন করে দেবে, আমাদের গাইয়ার আমাদের এক ঘরে করে দেবে। হ্যাঁ? কাউকে বলার দরকার নেই, মুসলমান নাম বলার দরকার, চুপ করে থাকবি বুঝছো? कोई बात नहीं, বিয়ে দেবো, বিয়ে নিয়ে পালিয়ে যাবি। कोई बात नहीं, चलो माँ जी।